আল্লাহ আলামিন এমন একটা সময়ে এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন যে সময়টা রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, সভ্যতা সাংস্কৃতিক দিক থেকে হোক, অর্থনৈতিকভাবে হোক এবং মানুষের চিন্তা ভাবনা মানবিকতার দিক থেকে হোক, পৃথিবীর ইতিহাসে সবচাইতে জঘন্য এবং সবচাইতে খারাপ একটা অবস্থা ছিল। যে অবস্থার পরিবর্তন সাধিত হওয়া মানুষের কাছে অনেকটা অসম্ভব ছিল। একজন মানুষ তার বাসা থেকে বের হবে, তিনি আবার নিরাপদে বাসায় ফিরে আসতে পারবেন তার কোনো নিশ্চয়তা ছিল না। একজন নারী তার বাসা থেকে বের হবেন, তিনি তার ইজ্জত আবরু সম্ভ্রম সবকিছু নিয়ে আবার বাসায় ফিরে আসতে পারবেন তার কোনো নিশ্চয়তা ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের আন্দোলন সংগ্রাম, 23 বছরের বিপ্লব এবং 23 বছরের কাজকর্মের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসটাকে এমনভাবে পাল্টিয়ে ফেললেন। তিনি বললেন যে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে এমন বিজয় দান করবেন, একজন নারী হাদরামাউত থেকে, ইয়েমেন থেকে হেঁটে হেঁটে আসবে, ঘোড়ার পিঠে করে আসবে, এসে মক্কা মদিনা তাওয়াফ করে চলে যাবে। লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া গোটা পৃথিবীতে কেউ কাউকে সে ভয় করবে না। নিরাপত্তার চাদরে এতটা নিশ্চিত হবে। বাস্তবে তাই হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23টি বছর, 13 বছর মক্কার জীবনে শুধু দাওয়াত দিয়েছেন, আর মদিনায় ছিলেন মাত্র 10টি বছর। সে 10টি বছর জীবনের মধ্যে তিনি কখনোই আরামায়েশের জীবন যাপন করার সুযোগ পান নাই, যেমনটা মক্কাতে পান নাই। মক্কায় তো সারাক্ষণ দাওয়াতি কাজকর্ম এর মধ্য দিয়েই ছিলেন, কিন্তু সেখানে মক্কার মানুষ তার সাথে যত দুরাচরণ করেছে, খারাপ আচরণ করেছে, যাই কিছু করেছে, তিনি কখনো পাল্টা আঘাত হানেন নাই। মদিনায় যখন আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন আপনার সত্যের বাণী প্রচার করার ক্ষেত্রে, আপনার ইসলাম প্রচার করার ক্ষেত্রে যদি কেউ বাধা সাধন করে, যদি কেউ আপনার সামনে এসে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে এখন থেকে পাল্টা প্রতিরোধ গড়ে তুলবেন। আগের মতো আর শুধু একমাত্র ধৈর্য ধারণ করা নয়, কারণ সত্যের প্রচারে যারা বাধা প্রদান করবে সেখানের মধ্যে অবশ্যই তাদের সামনে সবসময় নত হলে চলবে না। মাত্র 10টি বছর মদিনার জীবনে ছিলেন। সে 10 বছরের মধ্যে তিনি স্বয়ং নিজেই 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মাধ্যমে আরো 47টি যুদ্ধ বা অভিযান তিনি পাঠিয়েছিলেন। এর মানে হলো 70টির উপরে যে যুদ্ধ মাত্র 10টি বছরে পরিচালিত হয়েছে, সেই যুদ্ধ অবশ্যই মুসলমানগণ স্বস্তিতে বসবাস করে নাই। প্রিয় ভাইগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমরা অধ্যয়ন করি, আমাদের জীবন, আমাদের কাজকর্ম, আমাদের সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মতো হতে হবে। সিরাতের আলোচনার সার্থকতা এখানেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার আদর্শ, সাহাবায়ে কেরামদের জীবনী, তার আদর্শ সবসময় একটা বৈপ্লবিক অবস্থার মধ্য দিয়ে ছিল। সবসময় ছিল দিন কায়েমের একটা ফিকির। একটা মুহূর্ত তারা স্বস্তিতে বসবাস করতে পারেন নাই, আরাম আয়েশে বসবাস করতে পারেন নাই, বরং সবসময় দিন জিন্দা করার জন্য সার্বক্ষণিক আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে কেটেছে। প্রিয় ভাইরা, অল্প কিছু সময়ের মধ্যে, মাত্র 10টি বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ত্যাগের বদৌলতে, সাহাবায়ে কেরামদের মহান আদর্শের বদৌলতে, সাহাবায়ে কেরামদের উত্তম চরিত্রের কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরা আদর্শের কারণে গোটা বিশ্বব্যাপী ইসলামকে প্রতিষ্ঠিত করে দিলেন। সুবহানাল্লাহ।